ওয়েলকাম টু এক্সাম এলাইট পালস। আজকে তোমাদের পাইপ অ্যান্ড সিস্টেমসের হচ্ছে লাস্ট ক্লাস। এই ক্লাসে তোমাদের কিছু থিওরি বাকি আছে। দেখো, আগে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে সমস্ত কিছু চৌবাচ্চার কেস পড়িয়েছিলাম। এখন দেখো, এই যে আমাদের ড্রেনেজ সিস্টেম বা কোনো একটা নদী যাচ্ছে, ধরো এটা যদি একটা নদী হয়, নদীর মধ্যে বর্ষাকালে প্রচুর বেগে জল প্রবাহিত হয়, বা আমরা যে শহরাঞ্চলে যে থাকি, এই শহরাঞ্চলে যে ড্রেনগুলো হয়, ড্রেনের অনেক সময় কি হয়, ড্রেনের জল সাপ্লাই চেন খুব বেশি হয়ে যাওয়ার জন্য নদীতে জলগুলো পড়ে না বলে তখন কি হয়, সেই জলগুলো ওভারফ্লো হতে শুরু করে। তাহলে একটা জিনিস জেনে রাখো, আমাদের মেন যে জিনিস হয়, তাহলে এই যে একটা নদী বা ওয়াটার ফ্লো রেট যেটা হয়, সেই ফ্লো রেটটা কার উপর ডিপেন্ড করে? যে নদীর স্রোতের উপর ডিপেন্ড করে। ধরো তোমার বাড়ির পাশের যে ড্রেনটা বা একটা পাইপ আছে, ধরো এরকম একটা পাইপ দিয়ে একটা জল যাচ্ছে, তাহলে এই যে পাইপ দিয়ে যে জলটা যাচ্ছে, পাইপ দিয়ে জল যাওয়ার মানে কি? পাইপ দিয়ে জল যাওয়ার মানে এই টোটাল এরিয়াটা জুড়ে জলটা যাবে। তাহলে এই টোটাল এরিয়াটা জুড়ে যদি জলটা যায়, তাহলে সেটা কি পাই আর স্কোয়ার। তাহলে দেখো, ইনক্রিজ হচ্ছে কি? ইনক্রিজ হচ্ছে শুধু রেডিয়াসটা, পায়ের ভ্যালু কি থাকছে এখানে? পায়ের ভ্যালু এখানে ফিক্সড থাকছে। এবার একটা জিনিস জেনে রাখো, নদীর স্রোতের ব্রেক বা হচ্ছে কারেন্ট যদি ডবল হয়, তাহলে যখন কারেন্ট যদি ডবল হয়, জল আগে যা যেত তার চেয়ে 2 to the power 4 টাইমস জল বেশি যাবে। তাহলে ধরো তোমাদের ওখানে ড্রেন আছে, ড্রেনটা খুব নোংরা, সেখানে জল কম যাচ্ছে, তাহলে তোমাদের প্রথম কর্তব্য কি? তাহলে এই যে ড্রেনটা আছে, এই ড্রেনটা যদি নোংরা চাই, নোংরা করে এর যে ফ্লো রেটটা আছে, ফ্লো রেটটা বাড়ানো। ধরো প্রতি মিনিটে যদি 100 বালতি যদি জল যায়, প্রতি মিনিটে যদি একটা হাইড্রেন আছে ধরো তোমাদের এলাকাতে, প্রতি মিনিটে 100 বালতি করে জল ফ্লো হচ্ছে। কিসের জন্য? এখানটা এই যে পুরোপুরি নোংরা টোংরা থাকার জন্য এইগুলোতে 100 বালতি করে জল ফ্লো হচ্ছে। এবার দেখো, এই যে এই জলটা যদি এই নোংরাগুলো বা এই ইমপিউরিটিস গুলো যেগুলো আছে, বা এর মধ্যে ফ্লো যেগুলো আটকাচ্ছে, সেগুলোকে যদি তুলে নেওয়া হয়, তুলে নিয়ে যদি স্পিড যদি বাড়ানো যায়, তাহলে যে কোনো জিনিসের, সেটা নদী হোক বা কোনো নালা হোক, যাই হোক, আগে যেটা যাবে তার কত? 2 to the power 4 টাইমস। তাহলে আগে যদি এখানে 100 বালতি জল যেত, এখন কত যাবে? 100 ইন্টু 2 to the power 4। মানে কল্পনা করে দেখো, আগে নর্মালি ড্রেনটা অপরিষ্কার ছিল, সেখানে প্রচুর জিনিসপত্র পড়েছিল, এখন স্পিড যদি ডবল হয়ে যায়, 2 to the power 4 মানে কত? 100 ইন্টু 16 সমান 1600 বালতি জল সেখান দিয়ে বেরিয়ে যাবে। তাহলে কি? তাহলে তোমাদের যেখানে 100 বালতি, ডিফারেন্স বিটুইন টু কত? 1500 বালতি জল বেরিয়ে যাবে। তাহলে কি, যদি স্পিড বাড়ে, নর্মালি তোমরা কি, স্পিড বাড়ানোর সাথে সাথে জল অনেক বেশি, অনেক বেশি মানে সেটা আমাদের কল্পনার চেয়েও বেশি জল বাইরে বেরিয়ে যাবে। নর্মালি তোমরা যদি দেখো যে ছাদে একটা ট্যাঙ্ক আছে, এটা একটা ছাদের ট্যাঙ্ক, তোমরা নিজেরাও আজকেই পরীক্ষা করতে পারবে। এই ট্যাঙ্ক থেকে ছাদেতে যদি, ধরো এটা 5 তলা বাড়ি, 5th ফ্লোর আছে, এখানে টোটাল 5 তলা বাড়ি আছে, তাহলে এই 5 তলা বাড়িতে এখানে যদি ছাদে জল দেওয়া হয়, ছাদের জলের ফ্লো রেট যেটা হবে, এই 5 তলা বাড়ির যে নিচে যে আছে, তা সে যদি ফুল ওপেন করে, তাহলে কি হবে? এখানে যদি 1 বালতি জল ভর্তি হয়, এখানে কমসে কম 4 থেকে 5 বালতি জল বেশি হবে। কারণ এখানে জলের প্রেসার, চাপটা অনেক বেশি, নিচে অনেক বেশি আছে বলে। তাহলে কি, আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে, যে ওয়াটার ফ্লো রেট কার উপর ডিপেন্ড করে? ওয়াটার ফ্লো রেট যাতে নোংরা বা ইমপিউরিটিস না থাকে তার উপর। কোনো কিছু জিনিসের ওয়াটার ফ্লো রেট যদি ইনক্রিজ করে দেওয়া যায়, তাহলে কি হবে? সেই জায়গার জল র্যাপিডলি ডিক্রিজ করতে শুরু করবে। যেমন কি, ওই জন্যই বলা হয় যে গঙ্গার তলদেশকে কি করতে হবে? তলদেশের পলি তুলে নিতে হবে। যখনই গঙ্গার তলদেশের পলি তুলে নেওয়া হবে, তাহলে তার ফ্লো রেট অনেক বেশি বেড়ে যাবে। তার ফলে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো যেগুলো জলে ডুবে যায়, সে তুলনামূলকভাবে অনেক জল আমাদের কি বে অফ বেঙ্গলে নিয়ে যেতে পারবে। তাহলে যে কোনো নদীতে, এই জন্যই বলা হয় যে নদীতে ড্রেজিং করতে হবে। ওকে, তাহলে এই রিলেটেড তোমাদের কিছু ম্যাথস আজকে করে দেখাচ্ছি। দেখো, থিওরি ওরিয়েন্টেড ম্যাথস। অ্যান আর রেডিয়াস পাইপ টেক্স 45 মিনিট। একটা আর রেডিয়াস, ধরো এখান থেকে এই একটা আর রেডিয়াস, এই আর রেডিয়াসের একটা পাইপ, এই যে ধরো কোনো একটা জল, একটা ট্যাঙ্কের জল বের করতে কত টাইম নেয়? 45 মিনিট। এই আর রেডিয়াসটা এখন 3 আর রেডিয়াস হয়ে গেছে। এই যদি এইরকম যদি পাইপ হয়, তার স্পিড যদি সমান হয়, আগেও যা স্পিড ছিল এখন তা, শুধুমাত্র রেডিয়াসটা ইনক্রিজ করে দেওয়া হয়েছে। বলছে তাহলে ওই জলটা
কম করতে কত সময় লাগবে। নর্মালি আমরা কি বলবো যে হ্যাঁ তাহলে আর হলে 45 মিনিট হলে 3 আওয়ার হলে কত 3 গুণ মানে কত মিনিট লাগবে, 15 মিনিট লাগবে। না, সেটা কিন্তু না, যখনই 3 গুণ বাড়বে তখনই আমাদের কি করতে হবে, এই যে যত গুণ 3 গুণ 45 ডিভাইডেড বাই 3 তার স্কোয়ার ইকুয়ালস টু 45 ডিভাইডেড বাই 9, 9 5 45। ক মিনিট লাগবে? মাত্র 5 মিনিট লাগবে। ওকে, the diameter of the three tap is 4 5 4 6 and 8 সেন্টিমিটার রেসপেক্টিভলি। তাহলে এখানে কটা তিনটে ট্যাপের ডায়ামিটার বলে দিয়েছে কথা যে 4 6 and 8, the amount of water flow square of their areas। তাহলে অ্যামাউন্ট অফ ওয়াটার যেটা বলছে তার স্কোয়ারিংস এর উপর দিয়ে ফ্লো হচ্ছে। the three taps together একসাথে ফিল এ ট্যাঙ্ক, একটা ট্যাঙ্কে ফিল আপ করছে ইন x মিনিটে। যে ফাইন্ড দ্য ভ্যালু অফ x এর ভ্যালু বের করো if the thinnest tap can fill that tank 58 minutes। thinnest tap, আচ্ছা বাবা দেখো এখানে কত ডায়ামিটার কত বলেছে, ডায়ামিটার বলেছে 4 6 আর 8। তাহলে রেডিয়াস কত হবে, রেডিয়াস হবে 2 3 4, এর স্কোয়ারিস বলে দিয়েছে, ক্লোজ করে স্কোয়ারিস। এবার দেখো ডায়ামিটার এরিয়া বের করতে গেলে কি করতে হয়, পাই আর স্কোয়ার। এবার পাই আর স্কোয়ার, পাই সব জায়গায় কমন, ওই জন্য পাই নেই। ওকে, তাহলে এখানে দেখো 4 9 আর হচ্ছে 16। ওকে, এবার বলেছে দেখো ইফ দ্য থিনেস্ট ট্যাপ ক্যান ফিল দ্যাট ট্যাঙ্ক। থিনেস্ট ট্যাপ কততে আগে ফিল আপ করতো, 58 সেকেন্ডে, 58 মিনিটসে। তাহলে 58 থিনের ট্যাপের ফ্লো কত হবে, 2 ইন্টু 2। এবার এই ট্যাপগুলো কত হচ্ছে 25 25 আর 4 29, তাহলে কত 29। ক মিনিটে ফিল আপ করছে এখন, 4 মিনিটে ফিল আপ করে দেবে। X pipe can fill a tank in 30 minutes if the pipe were 5 less। বলছে দেখো X পাইপ কোন একটা ট্যাঙ্কে কত মিনিটে ভর্তি করতে পারে, 30 মিনিটে। if the pipe were 5 less, যদি পাইপ কটা কম হয়, 5টা যদি কম হয়, তাহলে কত x minus 5। তাহলে কত মিনিটে ফিল আপ করছে, 6 মিনিট মোর, মানে 30 প্লাস 6 36। তাহলে কত 6 5 30, 6 6 36। তাহলে এখানে কি হচ্ছে 5x equals to 6x minus 30 और 5x minus 6x equals to minus 30 और minus x equals to minus 30, x equals to কত, x equals to 30। তাহলে পাইপগুলো ওই যে কি বলেছে ট্যাঙ্কটা ফাইন্ড দ্য ভ্যালু অফ x, x মিন্স পাইপ। তাহলে কতগুলো পাইপ লাগবে, পাইপ লাগবে 30টা পাইপ।